আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যখন বান্দার রূহটা আজরাইলকে অর্ডার দিবেন, আজরাইল আয়া যখন থাপা মারবো, আজরাইল যদি আল্লাহওয়ালা হয়, আল্লাহ ডাক দিয়ে বলে, ও আজরাইল তোমার ডান হাতটা তোলো। এই ডান হাতটা তার মুখের সামনে নাও। এই জায়গায় আমি আল্লাহর কুদরতি নাম বাইসা উঠবে। আমি আল্লাহর নাম যখন তার কাছে রাখবা, সে তখন মরণের চিন্তা, মরণের যত কষ্ট সে ভোগ করবে না। সে বিনা দ্বিধায় সে রূহটা বের হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাথার পাশে বসে বসে উম্মতকে কি শিখাইতে থাকে? কালিমা শিখাইতে থাকে। সুবহানাল্লাহ। আরে আল্লাহর হাবিব, আপনি বলবেন হুজুর আল্লাহর হাবিবকে এই জায়গায় আইবনি আইব। আরে আল্লাহ কলি আল্লাহদেরকে আমি অর্ডার দিয়া দিছি, দুনিয়ার জমিনে শুধু না, মরণের সাথে সাথে আপনার কি করতে পারবে? আসমানে পর্যন্ত ভ্রমণ করতে পারবে ওলি আল্লাহরা। আর আল্লাহর হাবিবকে আল্লাহ ক্ষমতা দিয়েছে, আমার হাবিব যেই জায়গায় ইচ্ছা সেই জায়গায় সরাসরি সশরীরে আমার হাবিব সাক্ষাৎ করতে পারবে। সুবহানাল্লাহ। সেই কারণে আমার মুর্শিদ কি কেবলা কি বলে, জীবনে মরণে হাবিব ইমানে রাখিব, সব আপনের আপন হাবিব সেদিনে পাইব, হাবিব সেদিনে পাইব। হাবিব সারা সাথীকে আর কার সাথে রব, হাবিব সারা কার সাথে রব। এই কথাটাই সত্য, একদিন যাব। এই কথাটাই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন দয়া করে মায়া করে জমাদিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমায় সবাইকে আগে আসার বসার তৌফিক দান করেছেন। রব্বুল আলামিনের দরবারে আবার শুকরিয়া জ্ঞাপন করে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সরকার দো আলম হুজুর পর নূর আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম। আজকের আলোচনা হলো মৃত্যুর স্মরণ। মৃত্যুর স্মরণ। পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, জিন ইনসান আছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনজাত বলেন, মানুষজাত বলেন, পশু পাখি বলেন, যা কিছু আল্লাহ সৃষ্টি করেছে, যা কিছু সব কিছুরই কিন্তু জীবন আছে। সব কিছুর জীবন আছে, নিজস্বভাবে চলার ক্ষমতা আল্লাহ তাদেরকে দিয়েছে। তো সব কিছুর শেষ অবশ্যই কি আছে। কেই আপনার সারা জীবন কেউ থাকতে পারবে না। সেই কারণে আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তোমরা যদি মৃত্যুর কাছ থেকে পলায়ন করো, পালাইতে থাকো, মনে রাখিও তোমাদেরকে মৃত্যু গ্রাস করবে, মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? মৃত্যুবরণ যখন করতেই হবে, মৃত্যুবরণ যখন করতেই হবে, তাহলে দুনিয়ার জমিনে হিসাব নিকাশ করতে হবে। দুনিয়ার জমিনে হিসাব নিকাশ করতে হবে। হিসাব নিকাশ করে তারপরে জমিন ছেড়ে যেতে হবে।
কেননা এই জমিনে সারা জীবন থাকতে পারবো না। 100 বছর, 70 বছর, 80 বছর, ধরেন 200 বছরই ধরলাম, কথার কথা 200 বছর মানুষ বাঁচে না। তারপরও ধরলাম ধরেন 200 বছর রাজত্ব করলো, ক্ষমতাগিরি দেখাইল, চলার ক্ষমতা, কথা বলার ক্ষমতা। আপনি একটা জিনিস হিসাব করছেন, এই যে হাত, এটা তো চলতেই আছে, এটার কোনো বন্ধ নাই। হাঁটতেছি, এটা কিন্তু লড়তেই আছে। খাইতেছি, এটা কিন্তু লড়তেই আছে। পাড়া বলেন, চলতেছি, এটা লড়তেই আছে। তো এটার একটা ক্ষয় আছে না? আছে না? আছে। হাতের একটা ক্ষয় আছে না? জিহ্বার একটা ক্ষয় আছে না? অবশ্যই আছে। পেটের একটা ক্ষয় আছে না? মানুষ যদি আল্লাহ তাকে মৃত্যুর, আল্লাহ চাইলে পারতো তাকে সারা জীবন বাঁচিয়ে রাখতে। আল্লাহ পারে না এমন কোনো কাজ নাই। তো আল্লাহ মানুষের একটা সিস্টেম করে দিয়েছে। রিজিক ধরেন একটা ভান্ডার, আল্লাহ কখন তার রিজিক বন্ধ হয়ে যাবে আল্লাহ সেটা কি সিদ্ধান্ত তার জন্য নিয়ে রাখছে। কখন তার হয়াত শেষ হয়ে যাবে এটা আল্লাহ সিদ্ধান্ত তার জন্য নিয়ে রাখছে। তো এইটারও একটা ক্ষয় আছে। আমরা যদি মৃত্যুবরণ না করতাম, হিসাব করেন, যদি যেন 150 বছর বাঁচান দরকার, এখন যেন 50 বছর লগে দেখে একারে মানে ধরেন বেরিয়া বাঁচি, তো এটার একটা ক্ষয় আছে, একটা শেষ আছে। তাহলে আমরা অসুস্থ হয়ে পড়তাম না? অবশ্যই অসুস্থ হয়ে পড়তাম। দিন দিন আমরা নিজেরা কি খাইতে পারতাম না, চলতে পারতাম না। যদি আল্লাহর কাছে এইভাবেই চাইয়ে নিতাম যে আল্লাহ আমার আরো বাঁচে, আরো বাঁচে, আল্লাহ অবশ্যই বান্দার সব কিছু যা করে তা বান্দার কল্যাণের জন্য সিদ্ধান্ত নেয় যে তার কয়দিন পৃথিবীতে জমিনে বাঁচা উচিত, তারপরে যাওয়া দরকার কিনা, এটা আল্লাহ কি তার জন্য সিদ্ধান্ত নিয়ে নেয়। কিন্তু আমি আর আপনি কি তারপরও আল্লাহর উপরে কি ক্ষমতা চালাই? আল্লাহর উপরে ক্ষমতাগিরি আমাদের বন্ধ হয় না। অথচ একটা চাইলে একটা মশা বানাইতে পারবেন না, একটা পিঁপড়া বানাইতে পারবেন না, আমি আর আপনি। তো তারপর আল্লাহর উপরে ক্ষমতাগিরি আমাদের যায় না। কিরকম কইবেন হুজুর, আল্লাহর উপরে ক্ষমতাগিরি কই দেখাইলাম আমরা? আমরা সৃষ্টি, আল্লাহ স্রষ্টা, এই যে এটি তো ক্ষমতাগিরি। নামাজ পড়তাই না, আমি যাইতাম না। আল্লাহ কয় যা, আমি যাইতাম না। আল্লাহ কয় এটা খাইচা, আমি কয় খামু। এটা ক্ষমতাগিরি হয়ে গেল না? আল্লাহর কথার অবাধ্যতা হয়ে গেল না? তা আল্লাহর অবাধ্যতা করা মানে কি? আল্লাহর উপর ক্ষমতা চালানো, নিজেকে বেশি পণ্ডিত মনে করা, জাহির করে দেওয়া। সেই কারণে এগুলা কি করা যাবে না? করা যাবে না। না হলে মানুষ কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। সেই কারণে বুঝে শুনে আমাদের কি করতে হবে? চিন্তা করতে হবে। আর চিন্তাটা করতে হবে কি? ভালো চিন্তা। সব সময় ভালো চিন্তা করতে হবে। আল্লাহর কাছে আমাদের কি করতে হবে? আবার যাইতে হবে। শেষ ঠিকানা কবর, কবর থেকে হাসর, হাসর থেকে পুলসিরাত, জান্নাত থেকে জাহান্নাম। নাকি এইটাই আল্লাহ কি নীতি লিখে দিয়েছে, এই সিস্টেম লিখে দিয়েছে। আর আল্লাহ কিছু কিছু মানুষের তো আনের বিনা হিসাবেই জাহান্নাম দিবে, বুঝলেন না? বিনা হিসাবেই কি জাহান্নাম। যেমন আবু লাহাব, উতবা, সাহেবা করে কি নাই? বিচার নাই। হাসর ময়দানে কোনো বিচার করবে না এদের। আল্লাহ কইল যা, তুমি বিনা হিসাবে জাহান্নাম। আর আল্লাহ কিছু কিছু বান্দাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। বিনা হিসাবে কি দিবে? জান্নাত। দেখেন আল্লাহ কি বলে, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলে? আল্লাহ বলে, হে রাসূল আপনি বলে দেন। আল্লাহর হাবিবকে আল্লাহ বলতে, হে রাসূল আপনি বলে দেন, তারা যেন মউত থেকে, তারা যে পলায়ন করতেছে, মউতের কাছ থেকে কি করতেছে? পলায়ন করতেছে।
তারা জানে না তাদের কাছে মউত আসবেই, তাকে গ্রাস করবেই, মউত তার সাথে কি করবে, সাক্ষাৎ করবেই। আল্লাহর হাবিবকে বলতেছে, উম্মতে মুহাম্মদীকে বলে দেন, তারা যে মউতের কাছ থেকে পলায়ন করতেছে, মউতের কাছ থেকে দূরে সরে যাইতেছে, তারা ভাবতেছে মৃত্যু তাদের হবে না, এই বছর না সকাল না সন্ধ্যা, সন্ধ্যা না সকাল, রাত্রে ঘুমাইলে ভাবে সকাল দেখবো, সকালেও সকালে উঠলে ভাবে সন্ধ্যা দেখবো। তারা যেই চিন্তা মাথার মধ্যে করে না তাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, তারা মৃত্যু থেকে পলায়ন করতেছে, দূরে সরে যাইতেছে, কিন্তু তাদের সঙ্গে মৃত্যু কি করবে, সাক্ষাৎ করবেই। এখন আমরা কি করি? আসলেই তো আমরা সকাল কোন সন্ধ্যা কোন ভাবি যে সকাল, রাত্রে ঘুমাইলে সকালে নাও উঠতে পারি, রাত্রে ঘুমাইলে সকালে নাও উঠতে পারি, আবার সকালবেলা উঠলে সন্ধ্যা আমাদের জন্য নাও হতে পারে। তা আমাদের কি হবে, একদিন কি করতে হবে, চলে যেতেই হবে। সেই কারণে আল্লাহ কি বলে, আমি সমস্ত অদৃশ্য যা আছে, আলিমুল গায়ব, সমস্ত অদৃশ্য যা আছে সব কিছুর মালিক আমি আল্লাহ, সব কিছু দেখি। মনে রাখিও বান্দা, তোমাকে আমি আল্লাহর নিকট আবার কি করতে হবে, আসতে হবে। সেই কারণে তুমি মউত থেকে পালাইও না, মউত তোমার পিছনেই আছে। সেই কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন সকালে উঠে আজরাইল একটা থাপা মেরে যায়, আবার যখন সন্ধ্যায় ঘরে ফিরে আজরাইল আরেকটা থাপা মেরে যায়। তাকে কি করে দেয়, স্মরণ করিয়ে দেয়। মনে রাখিও বান্দা, তোমাকে আমার নিকটে কি করতে হবে, আসতে হবে। তুমি যেতেই পালাও পালাইতে পারবা না। হাদিস শরীফে কি বলে, ফান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال اخذ رسول الله صلى الله عليه وسلم بمن كبي فقال كن في الدنيا كأنك غريب أو عابر سبيل. وكان ابن عمر يقول إذا أمسيت فلا تنتظر الصباح وإذا أصبحت فلا تنتظر المساء وخذ من صحتك لمرضك ومن حياتك لموتك. رواه البخاري. হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা কাঁধ ধরলেন। ওমরের কাঁধ ধরে বলতেছেন, ওমর, ও ওমর, তুমি শোনো, দুনিয়াতে বসবাস করবে, তুমি মুসাফির হিসাবে বসবাস করিও, পথ অতিক্রমকারী। মনে রাখিও ওমর, পৃথিবীর জমিন ছেড়ে তোমাকে কি করতে হবে, চলেই যেতেই হবে। পৃথিবীর জমিনে তুমি থাকতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ের নবী গো, আপনি এটা কি কথা বললেন? দুনিয়ার জমিনে যতদিন থাকবো মুসাফির হিসাবে, মুসাফির মানে কি এ আছে, কিছুক্ষণ পরে নাও থাকতে পারে। মুসাফির এখানে আছে, আরেক জায়গায় চলে যাবে, পথ অতিক্রমকারী, এই জায়গায় আছে আরেক জায়গায় চলে যাবে। কিন্তু আমাদের একই কাজ, দুনিয়ার জমিনে আছে, দুনিয়ার জমিন ছেড়ে কবরে যেতে হবে, কবরের জমিন থেকে হাসরের ময়দানে উঠতে হবে। হাসরের ময়দান থেকে আল্লাহ যা সিদ্ধান্ত নিবে, নেওয়ার পরে পৌঁছাতে পার হবেন। আল্লাহ চাইলে আপনাকে জান্নাত দিবে, আর আল্লাহ আপনাকে চাইলে এই পৌঁছাতের নিচে জাহান্নাম, যে জাহান্নাম আপনাকে বক্ষণ করাবে, জাহান্নাম আপনাকে দিবে। আল্লাহ চাইলে জান্নাত দিবে, আল্লাহ চাইলে জাহান্নাম দিবে। সেই কারণে আমরা কি দুনিয়ার জমিনে কি কথা কয় না, মুসাফির, কি মুসাফির, আজ আছি কাল নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা সব সময় কি বলতেন, এই কথার আলোকে বলতেন, যখন তুমি সন্ধ্যায় উপনীত হবে, আশা রাখবে না তুমি সকাল দেখবা। তুমি যখন সন্ধ্যায় ঘরে ফিরবা, সন্ধ্যায় ঘরে ফিরে তুমি যখন ঘুমাইবা, ভাইব না, অন্তরের মধ্যে, মাথার মধ্যে রাইখো না তুমি সকাল দেখবা। হতে পারে এই রাত্রই তোমার জন্য শেষ রাত্র হতে পারে। এই আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, হতে পারে তুমি যখন সকালে উঠবা, সকালে উঠার পরে সন্ধ্যার চিন্তা করিও না, তুমি সন্ধ্যা দেখবা।
কেননা তোমার জন্য সন্ধ্যা নাও হতে পারে। এখন আমরা কি করি? সকালে উঠি, সকালে বিসমিল্লাহ করে উঠটা কতক্ষণ টেয়া কামামো, আমার যে সময় শেষ এটা সে চিন্তাও করে না। রাত্রে ঘুমানোর টাইমে ভাবে সকালে কেমনে কামো দামো, ফজর নামাজ না হইরা আর তো ঘুমটা কেমনে পড়বো। ফজর নামাজের পরে যদি ফজর নামাজের পরে হইরা জোহর যায়, আসর যায়, মাগরিব যায়, মাঝে মাঝে যদি মাগরিব পরে, মাগরিব না পড়লে আসার নামাজ পড়ে ঘুমিয়া কয় সকালে কতক্ষণ উঠবো, কতক্ষণ সংসার গোছানো। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওমরের কাছে বলার সঙ্গে সঙ্গে ওমর ভাবতে লাগলেন, আর মানুষের কাছে বলতে লাগলেন, সাহাবীদেরকে বলতে লাগলেন, তোমরা যখন সন্ধ্যায় ঘরের মধ্যে ঢুকবা ভাবিও না, চিন্তা করিও না যে সকাল তুমি দেখবা, আর সকাল যখন উঠবা ভাবিও না তুমি সন্ধ্যা দেখবা। কখন তোমার জানি শেষ সময়, শেষ চিঠি আসতে পারে। মৃত্যুর ঘন্টা যখন বেজে যাবে, পৃথিবীর কেউ তাকে কি রাখতে পারবে না, আটকে রাখতে পারবে না। মৃত্যু অবশ্যই কি করতে হবে? আমাদেরকে বরণ করে নিতে হবে। শেষ চিঠি আমাদের আসবে। এই যে দেখেন আমাদের হাত, এই যে আমার চেহারা, এই যে আমার চক্ষু, এই যে আমার ঠোঁট, কত সুন্দর দেখা যায় হুজুরের। কিন্তু আপনার যখন না 70 বছর 80 বছর বয়স হইব, হুজুরের চেহারা আর এরকম চেহারা থাকবো না, থাকবো নি? থাকবে না। তাহলে আমাকে চিন্তা করতে হবে, একটা সময় আমার শেষ সময় যখন আসবে, এই চেহারা থাকবে না, এই যৌবন থাকবে না, এই সৌন্দর্য থাকবে না। চিন্তা ভাবনা করি এই দুনিয়ার জমিনে বাঁচতে হবে, বাঁচতে হবে না? চিন্তা ভাবনা করিয়া কি দুনিয়ার জমিনে বাঁচতে হবে। কিন্তু আমি আর আপনি কি করতেছি? দুনিয়া তাড়নায় পড়ে সব কিছু বলে যাইতেছি। সব আমাদেরকে দিয়ে শেষ বিদায় নিতে হবে, শেষ সাক্ষাৎ করতেই হবে, সেটা আমরা কি করতেছি? ভুলে যাইতেছি। সেই কারণে আমাদের কি হবে? শেষ ঠিকানায় কবরে গেলে কি হবে জানি আল্লাহই ভালো জানে। ওই জায়গায় সাক্ষী কি? আল্লাহ কি মান রব্বুকা মান দীনুকা মান হাযা রাসূলুকা, এটা কি আল্লাহ একটা কম একটা বেশি নিব নাকি? কথা কয় না, একটা কম বেশি নিব নাকি? গণ্যা গণ্যি আল্লাহ নিবে। যা আদেশ আসছে তাই ফেরেশতারা কি করব? আদেশ পালন করব। একটাও মাপ নাই, একটাও মাপ নাই। যদি পারেন তাহলে জান্নাত, না পারলে আন্দাদন্দা ফেরেশতা লাগিয়ে দিবে আল্লাহ। আসলেই আন্দাদন্দা ফেরেশতা। এক ফেরেশতা কানে শুনে না, আর এই ফেরেশতা শরীর হলো আপনার, এক ফেরেশতা কানে শুনে না, আর এক ফেরেশতা চোখে দেখে না। আপনি কেরে কইবেন, যারে কইবেন না তো কানই শুনে না, আমারে বাসা রে, এটা কোনো কি কস? আর যারা চোখে দেয় না, বান্দা করে ধরবো, এই শরীরের মধ্যে গজাইলের মতন আল্লাহ লোহা ফিট করে দিবে। এটা ইন্দা ঢুকবো, ইন্দা বাইরে যাবে। তা পাঞ্জা করে ধরো, কায় তুই বাঁচাইতে কসায় পাঞ্জা করে ধরি, মাপ নাই। তাহলে কি দিয়া করবেন দুনিয়াদারি? কিসের দুনিয়াদারি, সংসারদারি করতেছেন আল্লাহর ইবাদত বন্দেগী বাদ দিয়ে? এটা কি থাকবে? কথা কয় না, থাকবে নি? থাকবে না। এটা আপনার শেষ সময় যখন আসবে, আপনাকে হিসাব নিকাশ করে দিবে, মনে করিয়ে দিবে তুমি জিন্দেগিতে কি কি করছো। যখন তোমার সময় ছিল তখন তুমি পাত্তা দাও নাই, কাজ করো নাই। তো মনে রাখিও বান্দা, তোমাকে দুনিয়ার জন্য চলে যেতেই হবে, থাকতে পারবা না। চলো যখন যেতেই হবে, হিসাব নিকাশ করে চলে যাও। কেননা তোমার এই দুনিয়াটা সারা জীবনের জন্য থাকার গণনা। এই দুনিয়া যখন আপনি বিদায় নিবেন, তখন আপনার ওই ঘাটিটা আপনার কি করতে হবে? জবাবদিহি করতে হবে। আল্লাহ, আমি যে বারকে বার বলি, আল্লাহ সর্বপ্রথম চাই, অনেক গেছে সপ্তাহ আগের সপ্তাহে আমি বলছিলাম, আল্লাহ সর্বপ্রথম কিসের হিসাব নিবে? আওয়াজ দিয়ে বলেন তো। আওয়াজ দেয় না, কিসের হিসাব নিবে? হ্যাঁ, সবাই তো কইছে মাশাআল্লাহ দিলে। তো নামাজের যখন হিসাব দিবে, জানেন তাহলে নামাজ ঠিক মতন পড়েননি, আল্লাহ জানে ভালো। মনে রাখিয়েন, ছাড় নাই। আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাব নিকাশ করবে, আর হিসাব নিকাশ করায় কোনটা আপনাকে কি দিতে হবে। আল্লাহ ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাকরা পরিমাণ হিসাব আল্লাহ আপনার কাছ থেকে কি নিয়ে নিবে, বাঁচতে পারবেন না। তা আপনি যখন চলেই যেতে হবে, তা আপনি হিসাব নিকাশ করে চলে যেতে হবে না? নামাজ পড়তেছেন, নামাজ কিভাবে নামাজ পড়েন?
ওই 17 বছর অজু কইরা এই অজু কইরা নামাজ হইব না। ওই প্রস্রাব করতে গেছেন ঢিলাকুলু ব্যবহার করেন নাই, এই পবিত্রতা হবে না। নামাজ পড়তে আইছেন আসমানের দিকে চাই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই নামাজ হইব না। নামাজ পড়লে পড়ার মতন পড়তে হবে, অজু করলে করার মতন করতে, প্রস্রাব করলে পবিত্রতা ঠিক মতন অর্জন করতে হবে। সব কিছু আপনাকে বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে, তাহলে সে না আপনি জান্নাতের আশা করতে। মনে রাখবেন যে নামাজ পড়লেই মনে এক রেখে মামার বাড়ি আবদার গেলাম আর খাইলাম হয়ে গেল, এই মামার বাড়ি আবদার চলবে না জান্নাতে, ওই জায়গায় এগুলা চলবে না। আপনাকে শেষ বিদায় নিতেই হবে। আপনার যখন মৃত্যুর কষ্টটা কত কঠিন জানেন? মৃত্যুর কষ্টটা হযরত ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর একজন নবী, আপনার আজরাইল আলাইহিস সালাম যখন জানটা কবজ করছেন, আজরাইলকে বলতেছে আজরাইল তুমি আমার জানটা কবজ করে আগেই দেখো তো আমার কিরকম কষ্ট, আমি একটু একটু বুঝি, একটু অনুভব যেন করতে পারি কষ্টটা কিরকম। যখন আল্লাহর ওয়ার্ডার আসলে আল্লাহর কাছ থেকে অনুমতি নিল, ঘটনা বড়, আল্লাহর কাছ থেকে অনুমতি নিল, আল্লাহ অনুমতি দিল। তো যখন জানটা কবজ করলো, আবার আল্লাহ ওয়ার্ডার দিয়েছে জানটা ভিতরে দেওয়ার জন্য। যখন জানটা ভিতরে দিল তখন জিজ্ঞাসা করলো আপনার কাছে কিরকম লাগছে? আজরাইল একটা জীবিত ছাগলে যদি সুইলালা চামড়াটা এর যেরকম শটফট করবো এর থেকে অধিক বেশি আমার কাছে কষ্ট লাগছে। আল্লাহু আকবার বলবেন না? আমার কাছে এর থেকে বেশি কি লাগছে? কষ্ট লাগছে। আর হিসাব করেন উনি নবী ছিল, এটা আমাদের শিক্ষার জন্য। কিন্তু নবীরা কিন্তু মাসুম, কোনো গুনাহ নাই, তাদের এই জান কবজ কিন্তু সহজ হয়। কিন্তু আল্লাহ আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যাই কিছু করছে, যারা একজন আল্লাহর একজন নবীকে এই দুই ভাগ করে ফেলছে বেঈমানেরা। আপনার এই সাইডে এক পাশ, ওই সাইড করাত দিয়ে মাঝখান দিয়ে মেরে ফেলছে ইসলাম প্রচার করার কারণে। তো এটা কি আল্লাহ কি চাইলে তাকে হেফাজত করতে পারলো না? অবশ্যই পারল। আল্লাহ উম্মতে মুহাম্মদীকে, উম্মতকে, আল্লাহর বান্দাকে শিক্ষা দেওয়ার জন্য দেখো তারা কতটুকু কষ্ট ভোগ করেছে, তারপরও তার নত স্বীকার করেন। আমি আল্লাহকে আল্লাহ বলেই স্বীকার করছি, আমি আল্লাহর অবাধ্য হয় নাই। আর আমি আর আপনি কি করি? কেউ তো বাহে তো কইলো না নামাজ পড়িস না রে, মায়ে তো কইলো না মসজিদেও যাইস না রে, এটি তো কয় না। আর বাবা মা এগুলা কয় না। আবার মুরব্বী যে স্বামী স্ত্রীর কয় না, স্ত্রী স্বামীরে কয় না মসজিদে যাইস না, এটা কয় না। স্ত্রীরে মানা করে না ঘরে নামাজ পড়িস না, এটা কয় না। সবাই বলে নামাজ পড়ো, চেষ্টা করো, নামাজ পড়ো। তো এত কোয়ার পরে, এত বাণী শুনানোর পরে নামাজ যখন আমাদের কানে ঘন্টা বাজে, হাইয়া আলাস সালাহ যখন মুয়াজ্জিনে কয় ঘন্টা যখন বাজে, তখন শয়তানে কয় ঘুমারে, ভাল লাগে, ভালোই তো লাগে ঘুমা। এই যে ঘুম পাড়ায়, এই ঘুম কোন ঘুম হইব? শেষ ঘুম, বুঝছেন নি? এই ঘুম শেষ ঘুম। তো শেষ ঘুম আপনাকে ঘুমাইতেই হবে, আপনি শেষ ঘুমের হাত থেকে বাঁচতে পারবেন না। আপনার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার জমিনে মানুষ যে বসবাস করে, এই দুনিয়ার জিন্দেগি কবরের মধ্যে একটা রাত্র পার হবে, দুনিয়ার মধ্যে 100 দিন পার হয়ে যাবে। কয়দিন? 100 দিন পার হয়ে যাবে। কবরের মধ্যে মাত্র একটা দিন, একটা রাত্র পার হবে। কবরের মধ্যে 100টা দিন পার হবে। হাসরের ময়দানে মাত্র একদিন পার হবে। 70,000 বছর এইভাবে আল্লাহ দাঁড়া করিয়া রাখবো। হিসাব করেন কি হবে আপনার? আরে দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে, যা সম্পদ আছে সম্পদের লোভে পড়ে। আল্লাহ তাকে সম্পদ দিয়েছে, আল্লাহ চাইলে তাকে এতিম মিসকিন বানাইতে পারতো, এতিমখানায় রাইখা বড় করতে পারতো। আল্লাহ চাইলে তাকে না খাওয়ায়ে বড় করতে পারতো। আল্লাহ চাইলে তাকে একটা গরিব অসহায় বানাইতে পারতো। না বানাইয়ে আল্লাহ তাকে রিজিক ভরপুর করে দিয়ে, সম্পদ ভরপুর করে দিয়ে, খাবার দাবার ভরপুর করে দিয়ে, চলাফেরার সৌন্দর্য দিয়ে, চাকচল্য দিয়ে, সব কিছু দিয়ে তাকে আল্লাহর শুকরিয়া আদায় না করে সম্পদের লোভে পড়ে আল্লাহকে সেজদা দেওয়া পর্যন্ত ভুলে যায়। এটা কিসের জিন্দেগি? যে আপনাকে দিল, যে আপনাকে খাওয়াইলো, যে আপনাকে পড়াইলো, যে আপনাকে চালাইতেছে, তাকে আপনি সেই মালিককে ভুলে গেলেন।
আপনারে আমি যতই বুঝাই 4 বছর তো আইলাম, তো বুঝাই না কেন? এমতেকা কয় হুজুর মজাই লাগে এমনের ওয়াজ, কণ্ঠটা তো সেই সুন্দর হুজুর। এই মসজিদের বারিন্দা কোনো মতে সাথে যদি পার হইতারে, আর গেটটা যদি পার হইতার, আসসালামু আলাইকুম, দেখা হবে পরে আবার আগামী শুক্রবার, মানে বড় করে সালামটা দেয় আমার মনে হয়। এই যে বললাম আমার দায়িত্ব আমি বলে যাই, মনে রাখিয়েন আমি কিন্তু বাচ্চা গেলাম, আমি বাচ্চা গেলাম, হিসাব নিকাশ আপনাকেই করতে হবে। আমি বেঁচে গেলাম, আপনাকেই হিসাব নিকাশ করতে হবে। 1 ইঞ্চি আল্লাহ সার দিবে না। কবেন কাজও ছিলি, আল্লাহ যদি তোর প্যারালাইসিস বানিয়ে তুইতাম, রাত্রে বেলা সকালে উঠতে পারতি না, তুই কি এর কাম করছো? কার কাম করছো? এটা কি আমারে খাওয়াইছস? এই যে 3 বেলা খাইলি, এটা কি আমারে খাওয়ান দিছস? এই যে কাম করছো, টাকা ইনকাম করছো, আমারে দিছস? সম্পদ জুচ্ছ তো আমারে দিছস? এত জমি জমা এত সম্পদ সব আমারে দিছস? তাহলে আপনি কি উত্তর দিবেন? আল্লাহ আপনারই দিছি, আল্লাহ আমার কিছুই দিচ্ছে। আমি চাইছিলাম 50 ওয়াক্ত থেকে আনতে আনতে 5 ওয়াক্ত আমার হাবিব আনছে, আর টাইম করে দিছি ফজর নামাজ পড়বো 5-6 ঘন্টা 4-5 ঘন্টা পরে আবার যোহর নামাজ, যোহর নামাজ পড়বো আবার 3-4 ঘন্টা পরে আসর নামাজ, আসর নামাজ পড়বো 1-1.5 ঘন্টা পরে মাগরিব নামাজ, মাগরিব পড়বো আবার 2 ঘন্টা পরে কাছাকাছি এশার নামাজ, এশার নামাজ পড়বো আবার 8-9 ঘন্টা পরে ফজর নামাজ। আমি আল্লাহ এত তোর আরামের লিগে এত ব্যবস্থা করলাম, আর তুই কি আসছস? উত্তর দিতে পারবেন? জবাব নাই, জবাব নাই। কি জবাব দিবেন? খালি রক্তের গরম দেখাইলে হবে না, শরীরের গরম দেখাইলে হবে না, চলাফেরার গরম দেখাইলে হবে না। মনে রাখিয়েন শেষ সময় আপনাকেও কি করতে হবে? এই সব চলাফেরার এই আপনাকে এটার বাস্তবের কাছে, বাস্তবতার কাছে যাইতেই হবে। শেষ সময় চলতে পারবেন না, খাইতে পারবেন না, পড়তে পারবেন না, তা আপনাকে কি করতে হবে? যাইতে হবে। এই কথাটাই সত্য, একদিন কবরে যাব, এই কথাটাই। কখন যে কার আসবে সমন টেরে নাহি পাবো, কখন যে কার আসবে সমন টেরে নাহি পাবো, এই কথাটাই ওরে যাব, এই কথাটাই। টের পাইবেন নি? টের আজকে 5 মিনিট একটু কষ্ট করেন, কিছু হইতো না। আপনার টের কি পাইবেন? আসলে টের পাইবেন। মানুষ ঘুমায়, রাত্রে ঘুমায়, আল্লাহ নিঃশ্বাসটা কি করে নিয়ে নেয়। তো যখন নিঃশ্বাসটা নেয়, আপনি জানেন এই নিঃশ্বাসটা আমার আগে আল্লাহ তো অনুমতি নেয়। এই নিঃশ্বাসটা ভিতরে ঢুকার আগে আল্লাহর কাছে কি নেয়? অনুমতি নেয়। রুহু আল্লাহ ভিতরে কি যামু? আপনি অনুমতি দিছেন। আল্লাহ যদি কয় না, তো সকালে উঠটা সেই মৃত। আল্লাহ যদি কয় যাও, অনুমতি দিলাম, তখন কি এই প্রত্যেকটা নিঃশ্বাস, এই যে হালাই, এই নিঃশ্বাসটা বেদন্ত আল্লাহর কাছে কি নেয়? অনুমতি নেয়। আল্লাহ দিয়ে নিলাম ভিতরে, এটাকে বার করবনি, আর বার দিয়ে করলাম আল্লাহ এটাকে ভিতরে ঢুকামনি। প্রত্যেকটা নিঃশ্বাসও কি নেয়? আল্লাহর কাছে অনুমতি না আনলেন কিছুই নেই বাদান। হিসাব নিকাশ করেন, হিসাব নিকাশ করেন। সেই কারণে আমার মুর্শিদ কেল্লা কি বলেন? এই কথাটাই সত্য, একদিন কবরে যাব, এই কথাটাই। ইহার চেয়ে সত্য কিছু এই জীবনে নাই, বাপ দাদা আত্মীয় স্বজন কে হই ফিরে নাই, ভবে কে হই ফিরে নাই। ইহার চেয়ে সত্য কিছু বাপ দাদা আত্মীয় স্বজন কে হই ফিরে নাই, ভবে কে হই ফিরে নাই। বিশ্বাস না করিলে কবু রেহাই কি পাবো, বিশ্বাস না করিলে কবু রেহাই কি পাবো, এই কথাটাই কবরে যাব, এই কথা বলেন না, কবরে যাব। জীবনে মরণে হাবিব ইমান রাখিব, সব আপনের আপন হাবিব
হাবিব সেদিনে পাইব, হাবিব সেদিনে পাইব, জীবনে মরণে হাবিব ইমানে রাখিব, সব আপনের আপন হাবিব সেদিনে পাইব, হাবিব সেদিনে পাইব। হাবিব সারা সাথী কে আর কার সাথে রব, হাবিব সারা কে সাথী আসেনি? হ্যাঁ, কেউ নাই সাথী, কেউ নাই। আপনার মারফতের কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ যখন বান্দার রূহটা আজরাইলকে অর্ডার দিবেন, আজরাইল আয়া যখন থাপা মারবো, আজরাইল যদি আল্লাহওয়ালা হয়, আল্লাহ ডাক দিয়ে বলে, ও আজরাইল তোমার ডাইন হাতটা তোলো। এই ডাইন হাতটা তার মুখের সামনে নাও, এই জায়গায় আমি আল্লাহর কুদরতি নাম বাইসা উঠবে। আমি আল্লাহর নাম যখন তার কাছে রাখবা, সে তখন মরণের চিন্তা, মরণের যত কষ্ট সে ভোগ করবে না, সে বিনা দ্বিধায় সে রূহটা বের হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাথার পাশে বসে বসে উম্মতকে কি শিখাইতে থাকে? কালিমা শিখাইতে থাকে। সুবহানাল্লাহ। আরে আল্লাহর হাবিব, আপনি বলবেন হুজুর আল্লাহর হাবিবকে এই জায়গায় আইবনি আইব। আরে আল্লাহ কলি আল্লাহদেরকে আমি অর্ডার দিয়া দিছি, দুনিয়ার জমিনে শুধু না, মরণের সাথে সাথে আপনার কি করতে পারবে? আসমানে পর্যন্ত ভ্রমণ করতে পারবে ওলি আল্লাহরা। আর আল্লাহর হাবিবকে আল্লাহ ক্ষমতা দিয়েছে, আমার হাবিব যেই জায়গায় ইচ্ছা সেই জায়গায় সরাসরি সশরীরে আমার হাবিব সাক্ষাৎ করতে পারবে। সুবহানাল্লাহ। সেই কারণে আমার মুর্শিদ কি কেবলা কি বলে, জীবনে মরণে হাবিব ইমানে রাখিব, সব আপনের আপন হাবিব সেদিনে পাইব, হাবিব সেদিনে পাইব। হাবিব সারা সাথী কে আর কার সাথে রব, হাবিব সারা কার সাথে রব, এই কথাটাই সত্য, একদিন যাব, এই কথাটাই। হাবিবি নাই আসলে, দেখেন আমি যে বলছিলাম হাবিবি নাই আসলে মরণে, মুর্শিদ কেবলা কি বলে, হাবিব না আসলে মরণে। আমার মরণ টাইমে যদি আল্লাহ হাবিব যদি না আসে, আপনার বন্ধু যদি আমার কাছে না আসে, আমার মরণ তুমি দিও না আল্লাহ। আমার শিওরে যেন আমার হাবিব, আমার দয়াল নবী যেন আমার শিওরে আসে। হাবিবি নাই আসলে মরণে আমায় নিও না, হাবিব হাবিব কুল, হাবিবের কুল, হাবিবি কুল বিঘনে আমায় কবরে দিও না আল্লাহ, কবরে দিও না। হাবিবি নাই আসলে মরণে আমায় নিও না, হাবিবি কুল বিঘনে আমায় কবরে দিও না আল্লাহ, কবরে দিও না। হাবিবি চরণ তলে মঞ্জুর সদা থাকিব, হাবিবি চরণ তলে মঞ্জুর সদা থাকিব, এই কথাটাই কবরে যাব, এই কথাটাই। তাহলে মরণে কারা লাগবো? রহমাতাল্লিল, আওয়াজ দিয়ে বলেন রহমাতাল্লিল। আল্লাহর হাবিবকে মরণও কি আপনার লাগবে। সেই কারণে মরণ যখন স্মরণ করবেন তখন কি করবেন? দুরূদ শরীফ সাথে সাথে পড়বেন। মৃত্যুর কথা স্মরণ করবেন, দুরূদ শরীফে পড়বেন। কারণ আল্লাহ হাবিব যত বেশি যে দুরূদ শরীফ পড়বে, হাসরের ময়দানে ওয়াজিব মানে ফরজের, ওয়াজিব মানে কি ফরজের কাছাকাছি ওয়াজিব হয়ে যাবে, আমার শাফায়াত তার উপরে কি ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। একটু 2 মিনিট বেশি নিয়ে এসেছি।